মর্নিং সবাইকে আর নমস্কার সবাইকে, বড়দের নমস্কার, ছোটদের অনেক ভালোবাসা। আর কেমন আছেন সবাই? আমি তো চলছে, ভালোই আছি। আর গরমের দিনে আম খাচ্ছি আর আরও গরম লাগছে। আর আপনারা কেমন আছেন বলবেন। আর আপনারা তো জানেনই যে উদয়পুর, মানে রাজস্থানের উদয়পুর থেকে আমি বেঙ্গলে এসেছি। আর আজকে স্নান টান করে ভাবলাম যে আপনাদের সামনে আসি। সবার স্নান হয়ে গেছে। আর বাপি এসে একটা ব্যাড নিউজ পেয়ে গেছিলো, একজন আমাদের রিলেটিভের মধ্যে মারা গেছে। তো সেখানে গেছিল, মানে আমার ননদের ননদের শ্বশুর মারা গেছে। তো গেছিল শ্মশান ঘাটে। তো ওখান থেকে এসে একদম সিধা গঙ্গাতে স্নান করতে, ওর আজকে গঙ্গা থেকে স্নান করে আসলো। আর এই যে ইনি শুয়ে আছে। তো চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। মা গেছে ডিউটি, আর আমার এই চোখটা একটু লাল হয়ে গেল কেন জানি না। মা গেছে ডিউটি, এখনই চলে আসবে। সকালে মর্নিং ডিউটি ছিল, তো এখন আসবে। সবাই মিলে আমরা খাবো এখন। ততক্ষণ আমি একটু রেডি করে নিই, তার মধ্যেই চলে আসবে মা। তো চলুন এবার আপনারা আগে আগে দেখুন কি কি করছি সারাদিনে। মেনুতে আছে প্রথমেই পটল আলু মিষ্টি কুমড়োর যে একটা কষা কষা তরকারি হয় সেটা বানিয়েছি। এইদিকে বানিয়েছি ডিমের কারি, এই দেখুন একদম কষা কষা করে। এইদিকে বানিয়েছি সজনা ফ্রাই সর্ষে বাটা দিয়ে। ওইদিকে বানিয়েছি কাতলা মাছের কালিয়া, দেশি কাতলা। আর এইদিকে মুগ ডাল লাউ দিয়ে। আর এইদিকে আছে ঠান্ডা ঠান্ডা দই, এই দেখুন। আর কি চাই, এটাই তো মেন এখন গরমের দিনে। ঠান্ডা ঠান্ডা দই ফ্রিজে রাখা ছিল, জমানো হয়েছে বাড়ির দই এটা। আর আমরা খাবো এখন শালপাতায়। একটু পেঁয়াজও নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালো লাগে, তাই না? তো এখন খাচ্ছি মাছ দিয়ে, পটল দিয়ে, সজনে ডাঁটা খাচ্ছে মেয়ে এখন। কেমন হয়েছে বিটু? বাপি ডিম খাচ্ছে। কেমন হয়েছে বাপি? ডিম কখন খাবে তুমি? হ্যাঁ, পটল কেমন হয়েছে? পটল ভালো আছে। দুবার না হয়ে গেল, বলছে পটলটা ভালো হয়েছে। মাছও খায় না, মাছ মাংস কিছুই খায় না, আমরা খাই। এবার খাওয়া হয়ে গেছে। আপনাদের দাদা এখন খাবে দই। দেখুন এত সুন্দর হয়েছে না, কি বলবো, ঠান্ডা ঠান্ডা দই। আর একটু মিষ্টিও দেবো দুটো। বাস আর একটু নাও। আদমা আমি রেডি হয়ে গেছি। আমি আমার মানে মেয়ে, তারপরে আপনাদের দাদা, তারপরে আমার মা, সবাই মিলে যাচ্ছি বাজারে। বাজারে বলতে চলুন আপনারাও দেখবেন কোথায় যাচ্ছি আর কি কিনতে যাচ্ছি, কী কী করবো। আমি আর আমার হাজব্যান্ড, মানে আপনাদের দাদা, সে যাবে, সে মানে আমরা দুজনে যাব বাইকে করে, আর এরা আসবে টোটোতে করে। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি, আমাদের ব্যাংকের কাজ হয়ে গেল। এখন যাচ্ছি আমরা একটু গিফট কিনতে। আমরা একটা মানে গিফট কিনতে যাচ্ছি। মা চলে এসছে, মা দোকানে আছে মেয়েকে নিয়ে। আর আমরা এখন ব্যাংকেই ছিলাম এতক্ষণ। একটা সোনার দোকান থেকে পছন্দ হলো, বাট আমার যে আগে দেবো তাকে একটু কল করা হয়েছিল, কারণ পড়বে তো সেই। তো ওই জন্য এখন অন্য দোকান যাচ্ছি, ওই দোকানে দেখি কি লাগে, বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। এখানে আমার মেয়ে আরও কেনা হয়ে গেছে যা গিফট। অ্যাকচুয়ালি যাই হোক, নতুন বউয়ের গিফট। আর নতুন বউ বলুন, বোন বলুন, সবই। তো চলুন এবার আমরা কোথায় যাব? ও মেলা, মেলা। ঘরে এসে গেছি আমরা, এখন বসে আছি। মা আর মেয়ে আসেনি, আমরা বাইকে বলে এসে গেছি। ইনিও বসে আছেন। আর এনার খিদে পেয়েছে নাকি? একটু ধোসা খাবো। শশা? সুসা খাও, সুসা। গ্রামের লোক যারা একটু পুরোনো দিনের আছেন, তারা এখনো সুসা, তারপরে না না আমি বলছি, বলে সস। হ্যাঁ এখনো বলে, কিন্তু সসটাকে আবার সস বলতে পারে না।
শশাকে সুসা অনেক কিছুই বলতে পারে। তো মা আর মেয়ে আসছে, ওদেরকে একবার কল করি দেখি কত দূরে আছে। তো এখানে আমার মেয়েরা পরে আসতো, অনেক কিছু মেয়ের জন্য যত মার্কেটিং হয়েছে। আবার এই বুকগুলো, বাবা ওটা আলাদা এটা আলাদা, ক্লে হাই রে। তারপরে এটা কি কার, এটা এই টিফিন বক্সটা কার? বাবা দুটা জুতা, একটা দিদুর একটা আমার। দেখা দেখা একই নাকি? না না আলাদা। না ওরটা ভালো, আমারটা সস্তা। এটা ও, আমার। ওরে বাবা রে বাবা, পা এত লম্বা হয়ে গেছে তো। 3 নাম্বার লাগছে। হুম, 3 নাম্বার। 3 নাম্বার লাগছে। এখন আম দেখে মনে হয় যে ঠিক হবে। বাহ, বাপির এখন আম খাওয়া হবে। বাবা, এই দেখো ওয়াটার ডিসপেন্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা কি রে? এটা জল ভরা হবে, ওই যে যে এরকম ড্রাম গুলো, জলের ড্রাম। হ্যাঁ হ্যাঁ, দেখা এরকম করে, এই যে। তারপরে এরকম জুতা ছিল একটা বিটু। না না, আগে ছিল 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 ছিল। ছিল ছিল যে সেম কালারের। আরে দিদু জুতাটা দেখাতো। এই দেখো এটা হচ্ছে ক্লে আর এটা হচ্ছে দেখো ম্যাজিক ওয়াটার বুক। এগুলা কেমন মিটে যাবে, মিটে যাবে। না আমি তোমাকে খুলে দেখাচ্ছি। আবার ক্লিপ মেলে কি করতা কেন নাকি? এখনো তো বাচ্চা আছে আমার বিটু। জুতাটা খুব সুন্দর হয়েছে তো। আর আমাদের জন্য কিছু আনোনি? কি আনবে তোমার জন্য? তুমি কি বাচ্চা ছেলে তুমি? কি হয়েছে জুতার দেরি হয়ে গেল। এই দেখো দাঁড়া দেখাচ্ছি, দেখো মা আমি না দেখো মা হচ্ছে জল ভরতে হবে। ভালো আছে জুতাটা। এটা কি, এটা ও আচ্ছা, এই কালারটা চলে, এগুলো হ্যাঁ এটা এটা হয়ে যাবে। জল ভরে এখানে চালালে এটা কালারটা চলে আসবে। এটা ছবি চলে আসবে। হ্যাঁ ঠিক কাটো আছে। বাবু, আম কাটো। কটা আছে? এটা কত পেরেছে ইউনিকর্ন রেইনবো। 3টা। ওই হ্যাঁ, আম কাটো। তুমি কাটো, কাটো একটু কাটো না, কাটো কাটো। এখন ও আম খাবে। 8 নম্বর। আমরা মেয়ে কি কি নিয়েছে সেটা তো দেখালাম। আর আমার কি সোনার কিনলাম আর কার জন্য কিনলাম সেটাও বলছি। এই যে এই সোনার নাকের, ও উল্টা আছে তো, ওটা সোজা করো। হ্যাঁ, এটা সোনার নাকের কিনা হয়েছে, নাকের বালি। খুব বড় আছে, এমন নয়, ছোট নয়, ভালোই। এখন সোনার দাম যেরকম সেইভাবে গিফট দেওয়া হলো, এটারও দাম অনেক। যাই হোক, গিফট গিফট হয়, এমন নয় গিফটকে কখনো জাজ করা উচিত না, তাই না, ভালোভাবে। তো আমরা আমাদের তরফ থেকে যেটা পেরেছি দিয়েছি। আর তার জন্য স্পেশালি গেছিলাম, আর আমাদের ব্যাংকের কাজ তো ছিল, ব্যাংকের কাজ করলাম। আবার কালকেও একটু ব্যাংকের কাজ আছে, সেটা করতে হবে। আর গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় তো। আর আমার বোনের এটা গিফট, তো বিয়ে ছিল, আমরা আসতে পারিনি। আমার মায়ের তরফ থেকে এই ছোট্ট একটা গিফট ওকে দেওয়া হবে, যখন দিব তখন সেটাও দেখাবো। আমাদের বাড়ির বড় বৌদি এদিকে, এটা হলো আমাদের বাড়ির বড় বউ, আর এটা হলো আমার বড় বৌদি, সব থেকে বড় বউ। আর সব থেকে ভালো বৌদি আমার, ছোটতে আমাকে মানে মায়ের মতো যেরকম কোলে নিত সেরকম কোলে নিয়েছে, বড় করেছে। এই জন্য এই বৌদির সঙ্গে আমি কোনোদিন মজা মস্তি কিছুই নয়। তো এটা আমার দাদা, বড় জেঠুর বড় ছেলের বৌমা, মানে আমার বৌদি। তো খুব ভালোবেসেছে, মানে একই বাটিতে খেয়েছি ছোটোবেলায়, যাই খেতো না কেন বৌদি খাওয়াতো আমাদেরকে, মানে বাচ্চাকে যেরকম খাওয়ায়। তো এই জন্য আমার এই বৌদিকে তো দেখানো দরকারই, আপনারাও দেখুন। তো এটা আমার বড় বৌদি, একটু মানে ব্লগিং তো, মানে ভিডিও তো একটু লজ্জা করছে, নাহলে কিন্তু কথা বলতে খুব ভালো আমার বৌদি। আর আমাকেও খুব ভালোবাসে, আর এখন একটু কম বাসে। হ্যাঁ, দেখলেন তো, এই কথাটা বললাম বলে কি হাসলো। হ্যাঁ, এখনই ঝগড়া হচ্ছিল বৌদির সঙ্গে, যে মানে ঝগড়া মানে ওরকম ঝগড়া নয়, মানে আসা যাওয়া নিয়ে, বৌদিকে ডাকছি বৌদি আসবে না, এই হলো কথা।